কে জামাই ষষ্ঠী যাবি তো? এই যাবো আর কি, একদিনই তো খাওয়ায় শ্বশুরবাড়ি থেকে। আমাকে ভাই মাঝে মাঝে যেতে হয়, তবে খাওয়াই ভাই। আর ওই দিনটার জন্য আমি একদম মুখিয়ে থাকি ভাই। ও আর আদর কি, যাকে বলে জামাইকে আদর করে সেরকম। হিংসে হয় গো, তোমাকে দেখে হিংসে হয়। যদি আমার এমন ভাগ্য হতো। আরে হিংসা করার কিছু নেই, পুরো ব্যাপারটা হচ্ছে নাটকের মতো, সবার সামনে তো সব কিছু বলা যায় না। আরে কে আছে এখানে, বলো না। আরে না না, এই আবার বন্ধুদেরকে বলবি, বন্ধুরা হাসাহাসি করবে আমার ওপর। আরে বাবা, হাসাহাসি করার কি আছে? আমারটা বলি তাহলে শোনো। সারা বছর কিছু খাওয়ায় না, সারা বছর কিন্তু আমার জব করে, আমার নাম করে। আরে মেয়ের সাথে পিএনপিসি করে, সারা দিন আমার গোষ্ঠী উদ্ধার করে, অফিসে গিয়ে বিষম খাই রীতিমতো। আরে কি বলবে বলো, একদিন ডেকে খাওয়ায়, হ্যাঁ ওই দিনকে টুসিয়ে টুসিয়ে খাওয়ায়, এটা বলতে পারো। কারণ ওই খাওয়ানোটা তো সারা বছর শোনাতে হবে না। এদিক থেকে কিন্তু আমার শ্বশুরবাড়ি একটা আলাদা ব্যাপার আছে। সকালে যাওয়া থেকে রাত পর্যন্ত অডেল খাবার, তাই খেতে পারি না, নড়তে পারি না। আমি তো সন্ধ্যাবেলা বসে আছি, শ্বশুর মশাই এসে বলল, দেখো বাবা, ওই যে চালটা না নষ্ট হয়ে গেছে, তুমি যখন 3 দিন থাকবে একটা মিস্ত্রি আনছি, কালকে তুমি মিস্ত্রির সঙ্গে থেকে ঠিক করে দেবে। আসছিস? সরি 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 সরি। শালি এসে বলছে, জামাইবাবু জামাইবাবু। আমি বলো কি হয়েছে, আমার সঙ্গে যাবে? আমি কোথায়? বলে বাজারে। হ্যাঁ চলো। বলো চলুন না। গেলাম, একটা সোনার দোকানে ঢুকলো, একটা আংটি নিল। হ্যাঁ, আমাকে 800 টাকা কেজি মাটন খাইয়ে একটা আংটি নিল। আমার কিন্তু ওরকম না, আমাকে ওদিন গান্ডে পিন্ডে গেলাবে, পরের দিন একটা বাজারের ব্যাগ নিয়ে পাঠিয়ে দেবে। আমার শাশুড়ির একটা অদ্ভুত স্বভাব আছে জানো। ধরো তুমি খাচ্ছ, খেতে খেতে বলবে এই চালের দাম এই ডিমের দাম, পেঁয়াজের দাম 80 টাকা কিলো। এই মাছ খাচ্ছ, এই মাছের দাম এখন 400 টাকা কিলো। এইসব শুনলেই গলা দিয়ে খাওয়ার নামে বলো তো। আর বাজার মানে নিজের ইচ্ছে মতো বাজার না, আমাকে রীতিমতো ফর্দ লিখে দেবে। ওই বাজারে আমার যা যায়, আমার গোটা মাসের বাজার ওই টাকায় হয়ে যায়। বাপ রে বাপ, আমি রীতিমতো আতঙ্কে থাকি। ওই জামাই ষষ্ঠীতে আমায় ডেকো না বাবা, আমায় ডেকো না। বুঝতে পেরেছি, পাটাকে বলি দেওয়ার আগে যেমন ঘি ফি মাখায়, তোকেও সেরকম করেছে। যা শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেয়ে যা। কিন্তু তাও আমি বলবো, আমার কিন্তু বাজারের খরচা সোনার আংটি থেকে অনেক কম। আচ্ছা, মনে খুব ফুর্তি। হ্যালো হ্যালো সোনামণি। আরে কি যে বলো, তোমার মা মানে তো আমার মা। হ্যাঁ 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 হ্যাঁ। মাটন কত? 4 কেজি? আচ্ছা ঠিক আছে। কি 1000 পিস রসগোল্লা? আরে 100 হবে। 1000 পিস রসগোল্লা কে খাবে 1000 পিস? সত্যি করে বলো তো, আমি তো জানতাম তুমি তোমার বাবা মার একমাত্র মেয়ে আর আমি তার একমাত্র জামাই। আরো এক্স জামাই আছে নাকি? নাকি পাড়ার সব জামাইদেরকে 1000 পিস রসগোল্লা? আরে এই টাকায় তো আমাদের গোটা মাসের বাজার হয়ে যায়। রসগোল্লা আবার দই। ঠিক আছে, আমি তোমাকে বাড়িতে গিয়ে কল করছি। যত সব